নতুন করনীতি, প্রস্তাবিত বাজেট এবং অর্থনৈতিক মন্দার কারণে এই সম্ভাবনা খাতটি এখন গভীর সংকটের মুখোমুখি। নতুন নিয়মে জমির মালিক ডেভেলপারের কাছ থেকে যে ফ্ল্যাট বা আর্থিক সুবিধা পাবেন তার উপর 15% ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ করা হয়েছে। রাজশাহীর বাজারে আবাসন উদ্যোক্তার নির্মাণ ব্যয় প্রতি বর্গফুট 1,500 থেকে 2,000 টাকা পর্যন্ত বেড়ে গেছে। বর্তমানে ব্যাংক ঋণের সুদের হার 14 থেকে 16%, যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত ব্যয়বহুল। এছাড়া অতিরিক্ত গেইন ট্যাক্স, লোকাল গভর্নেন্স ট্যাক্স মিলে ফ্ল্যাট নিবন্ধনের জন্য খরচ দাঁড়িয়েছে প্রায় 13%-এর ওপর। আসবাব খাতে থমকে গেলে এই 269টি আবাসন শিল্পও কিন্তু ধ্বংস হয়ে যাবে। পোশাক খাতের পর আবাসন শিল্প দেশের অন্যতম বৃহৎ কর্মসংস্থান সৃষ্টিকারী খাত। বর্তমানে এ খাতে প্রায় 50 লক্ষ মানুষ প্রত্যক্ষভাবে এবং প্রায় 1.5 কোটি মানুষ পরোক্ষভাবে, যেমন আপনার শ্রমিক, প্রকৌশলী, স্থপতি, সাপ্লাই চেইন, এই সকলকে ধরে এটার উপরে জীবিকা নির্বাহ করছেন। এ খাতে স্থিরতা আসলে লাখ লাখ রাজশ্রমিক, রড শ্রমিক, দিনমজুর কর্মসংস্থান হারিয়ে চরম বিপাকে পড়বেন। দেশের জিডিপিতে আবাসন খাতে সামগ্রিক অবদান 15 থেকে 16%, পরোক্ষ প্রভাবসহ প্রায় 20%। ফলে এই খাতের দীর্ঘমেয়াদী পতন জাতীয় জিডিপি প্রবৃদ্ধিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। এখানকার সীমিত আয়ের চাকরিজীবী ও মধ্যবিত্ত মানুষের সঞ্চয় বা পেনশনের টাকাই ফ্ল্যাট কেনার প্রধান উৎস। কিন্তু আকাশছোঁয়া দাম এবং ব্যাংক লোনের উচ্চ সুদের কারণে ফ্ল্যাট এখন সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এর ফলে অনেক প্রকল্প শেষ হলেও ফ্ল্যাট অবিক্রিত থেকে যাচ্ছে। অনেক ডেভেলপার কোম্পানি তাদের তৈরি করা ফ্ল্যাট বিক্রি করতে না পেরে ব্যাংক ঋণ শোধ করতে পারছে না, তাদের আর্থিক দেউলিয়া হওয়া ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। উত্তরণের উপায় ও করণীয়। রাজশাহীর আবাসন খাতকে চাঙ্গা রাখতে এবং মধ্যবিত্তের আবাসন স্বপ্ন টিকিয়ে রাখতে অবিলম্বে 2টি পদক্ষেপ নেওয়া জরুরি। জমি হস্তান্তর, সাইনিং মানি, ফ্ল্যাট রেজিস্ট্রেশনের উপর আরোপিত অতিরিক্ত কর ও ভ্যাটের হার কোনো ক্ষেত্রে বাতিল করে এবং কোনো ক্ষেত্রে কমিয়ে একটি সহনীয় পর্যায়ে আনা। এতে জমির মালিক ও ক্রেতা উভয়ই উৎসাহিত হবেন এবং সরকারের প্রকৃত রাজস্ব আদায় বাড়বে। সহজ শর্তে স্বল্প সুদে গৃহঋণ, মধ্যবিত্তের জন্য দীর্ঘমেয়াদী এবং একক অঙ্কের সুদে বিশেষ গৃহঋণের ব্যবস্থা করা। সময় মতো নীতিগত সংস্কার করা না হলে এই স্থবিরতা দেশের সামগ্রিক অর্থনীতি, প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে একটি বড় বিপর্যয় ডেকে আনবে। আমাদের বর্তমান সরকার যে নতুন বাজেট করেছেন 2026-এ, সেইখানে নতুন করে একটি ভ্যাট ট্যাক্স ইমপ্লিমেন্ট করা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে গেইন ট্যাক্স। আমরা জমির মালিককে আগে হয়তো আমরা 50-50-তে বা 40-60-তে তাদের কাছে জমি নিয়েছি। ধরেন যদি কোনো জমির মালিক 50-50-তে 10টি ফ্ল্যাট পেয়ে থাকে, তাহলে এই ফ্ল্যাটের যে বাজার মূল্য সেটার যা দাম যদি 10 কোটি টাকা হয়, এখন থেকে জমির মালিক যখন ফ্ল্যাট বুঝে নেবেন তাকে সরকারকে 15% গেইন ট্যাক্স দিতে হবে। আবার এই একই ফ্ল্যাট উনি গেইন ট্যাক্স দিলেন, তারপরে আবার একই ফ্ল্যাট উনি তার উত্তরাধিকার তার সন্তানকে দিতে চান, দিতে গেলে সেখানে 15% আবার ট্যাক্স দিতে হবে। এখন তার সন্তান কোনো বিপদে পড়ে বা কোনো বিশেষ প্রয়োজনে তার ফ্ল্যাটটা বিক্রি করতে চান, সেই ফ্ল্যাট আবার যখন কাস্টমারের কাছে বিক্রি করবেন আবার এখানে 15% দিতে হবে। এবং এই ফ্ল্যাট যদি যে ক্রেতা নিয়েছেন তিনি যদি আবার অন্য জায়গায় বিক্রি করতে যান, আবার তাকে 15% দিতে হবে। সো 15%-এর একটা চক্র এখানে ইনভলভ হয়ে যাচ্ছে। এখন আমাদের এখানে রাজশাহীতে যারা জমির মালিক রয়েছেন তারা অনেক ছোট ছোট জমির টুকরো মালিক, তাদের নিজস্ব সামর্থ্য না থাকার কারণেই অনেক সময় ব্যস্ততা তো থাকেই, প্লাস অনেকের সামর্থ্যও থাকে না। এই সামর্থ্য না থাকার কারণেই মূলত আমাদেরকে ডেভেলপারদেরকে তারা জমি দিয়ে থাকেন। তো তার যদি 1.5 কোটি টাকা দেওয়ার সামর্থ্যই থাকে, সে তো নিজেই 3 তলা উঠাই নিতে পারেন, তারা আমাদেরকে কেন জমি দিবে? তো এই সিস্টেমটা পুরোটাই ভেঙে পড়বে যখন ডেভেলপার কাজ করে। শুধু ডেভেলপার না, আমরা বলতেছি যে এই ডেভেলপারের সাথে কিন্তু মনে রাখতে হবে 269টি আরও লিঙ্কেজ প্রতিষ্ঠান রয়েছে, তাদের অনেক কর্মচারী রয়েছে, তারা ওইখানে কর্মসংস্থান সৃষ্টি করে। আমাদের উপরে তারা ডিপেন্ডেন্ট, আমরা ল্যান্ড ওনারের উপর, কাস্টমারের উপর ডিপেন্ডেন্ট। তো এই জায়গাতে যদি আমরা ভেঙে যাই তাহলে কিন্তু নিচের পুরো সার্কেলটা ভেঙে যাবে। আমরা সেই জায়গাতেই অনুরোধ জানাচ্ছি যে এই যে নতুন একটি গেইন ট্যাক্সের
আরোপ করা হয়েছে এটাকে সম্পূর্ণভাবে বাতিল করার দাবি জানাচ্ছে।